আপনাদের জানিয়ে রাখি, আপনারা দেখছেন যে চিত্র, ভাঙড় বিধানসভা কেন্দ্রের চিত্র আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা, আইএসএফ এর প্রার্থী নওশাদ সিদ্দিকী আজকে ভাঙড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় যখন গিয়েছেন, তিনি বিভিন্ন বুথের পরিস্থিতি খতিয়ে দেখতে, কেমনভাবে নির্বাচন চলছে সেই সময় তাকে ঘিরে জয় বাংলা স্লোগান দেন বহু মানুষ। সেই ঘটনাকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কেন্দ্রীয় বাহিনী তাদের বেশ কয়েকজনকে লাঠিচার্জ করে সরিয়ে দেয়, কিন্তু যেখানেই নওশাদ সিদ্দিকী যাচ্ছেন সেখানেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে, উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি, এমনটাই জানতে পারা যাচ্ছে। এর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শওকত মোল্লা, তিনি ক্যানিং পূর্বে এর আগে প্রার্থী ছিলেন, বিধায়ক ছিলেন, সেখান থেকে তিনি এবার ভাঙড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নওশাদ সিদ্দিকী আজকে যেখানেই গিয়েছেন, তবে শুরুর থেকেই ভাঙড়ে ভোট প্রক্রিয়া মোটের ওপর শান্তিপূর্ণই ছিল। এখনো পর্যন্ত বুথে বড় কোনো গন্ডগোল হয়নি। আমরা সরাসরি চলে যাব জাহাঙ্গীর হোসেনের কাছে। জাহাঙ্গীর এই মুহূর্তে রয়েছেন ভাঙড়ে। জাহাঙ্গীর, যে চিত্র তুমি তুলে ধরেছ সেখানে যথেষ্ট পরিস্থিতি উত্তপ্ত ছিল, আমরা দেখালাম দর্শকদের। জাহাঙ্গীর, এই মুহূর্তে বুথে কিরকম ভাবে নির্বাচনটা হচ্ছে? নওশাদ সিদ্দিকী বুথে নির্বাচন প্রক্রিয়া, ভোট প্রক্রিয়া নিয়ে তার কি মূল্যায়ন? একেবারে আমি একটু বুথে দেখানোর চেষ্টা করছি। সেখানে কিন্তু যারা ভোটার আছে তারা কিন্তু সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ভোটাররা তারা সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন, সেদিক দিয়ে কোনো রকম সন্দেহ নেই। কিন্তু যখন প্রার্থী কোথাও যাচ্ছেন সেখানে কিন্তু উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে। নওশাদ সিদ্দিকী ইতিমধ্যে কয়েকটি জায়গায় গিয়েছিলেন, সেখানে কিন্তু তাকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। আর যেখানে স্লোগান দেওয়া হচ্ছে সেখানে তিনি দাঁড়িয়ে তিনিও বলছেন বাংলার জয় হোক। ফলে একদিকে যেমন মুখোমুখি তৃণমূল কর্মী সমর্থন আছে, অন্যদিকে নওশাদ সিদ্দিকী হচ্ছেন। ইতিমধ্যে একটি ভোট কেন্দ্রের মধ্যে নওশাদ সিদ্দিকী প্রবেশ করছেন, তিনি কথা বলার চেষ্টা করছেন, যারা ভোটার আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। তবে ভোট যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য কিন্তু বাঁশ দিয়ে চারিদিক দিয়ে বাঁশের ব্যারিকেডিং করা দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু মোতায়েন আছে। এই যে দেখানোর চেষ্টা করছে, একটি গার্ড করে দেওয়া হয়েছে, যেখান থেকে মাত্র 3-4জন করে ঢোকানো হচ্ছে এবং তাদের পরিচয়পত্র দেখানোর পর তারপরে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যে নওশাদ সিদ্দিকীর সাথে কথা বলার চেষ্টা করব। তিনি এই বুথের মধ্যেই প্রবেশ করেছেন, তিনি বার হলে অবশ্যই কথা বলার চেষ্টা করব। তবে শান্তিপূর্ণভাবে ভোট হলেও শওকত মোল্লাও কিন্তু অভিযোগ তুলছিলেন যে রাতের অন্ধকারে কয়েক জায়গায় তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে এবং চালতিবাড়ি অঞ্চলে সেখানেও তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে। অন্যদিকে নওশাদ সিদ্দিকী তিনিও অভিযোগ করেছেন যে রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় আইএসএফ কর্মীদের সমর্থকদের মারধর করেছেন এবং হুমকি দেওয়ার চেষ্টা করছে যাতে তারা ভোট দিতে পারে। তবে নওশাদ সিদ্দিকী সকাল থেকে বিভিন্ন এলাকায় যাচ্ছেন, সেখানে কিন্তু ঘুরে দেখছেন। তবে ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় যেখানে নওশাদ সিদ্দিকী যাওয়ার পরেই সেখানে কিন্তু নওশাদ সিদ্দিকী ঘিরে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। সার্বিকভাবে কেন্দ্রীয় বাহিনীর কি ভূমিকা? রাতের অন্ধকারে যখন দুপক্ষই অভিযোগ করছে তাদের সমর্থকদের মারধর করা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি তার মানে যেটা প্রত্যাশিত ছিল তা হয়নি? একেবারে কেন্দ্রীয় বাহিনী যথেষ্টভাবে সক্রিয় ভূমিকা পালন করছে, তারপরেও রাতের অন্ধকারে বেশ কয়েকটি জায়গায় মারধর করা হয়েছে বলে অভিযোগ তুলছে। সেখানে পুলিশের বিরুদ্ধে কার্যত শওকত মোল্লা তিনি সরাসরি পুলিশের বিরুদ্ধেই অভিযোগ তুলছেন যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু একরকম অহিংসতার পরিবেশ করছে, তৃণমূল সরকারকে বদনাম করার জন্য আইএসএফকে সহযোগিতা করছেন এবং শুধু পুলিশ নয়, পুলিশের পাশে ইলেকশন কমিশনের বিরুদ্ধেও তিনি মুখ খুললেন যে ইলেকশন কমিশনের একটা অংশ তারাও কিন্তু এই তৃণমূলকে বদনাম করার জন্য, তৃণমূলকে হারানোর জন্য চক্রান্ত করে যাচ্ছে। তবে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু যে সমস্ত জায়গায় ঘটনা ঘটে চলেছে সেই সমস্ত জায়গায় দ্রুত পৌঁছে যাচ্ছেন, গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। তবে আমরা বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রে গিয়ে দেখছিলাম, সেখানে কিন্তু প্রতিটি বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারা কিন্তু আছেন এবং ভোট যারা দিতে আসছেন তাদের কাছে লম্বা লাইন ঠিক করে দিচ্ছেন এবং 100 মিটারের মধ্যে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তারপরে কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে হঠাৎ করেই উত্তেজনা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকী এই ভোট কেন্দ্রের মধ্যে আছেন, তিনি বার হলে একটু কথা বলার চেষ্টা করব। তিনি কিভাবে যে সমস্ত জায়গায় যাচ্ছেন সেখানে তাকে ঘিরে যে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে, এটা নিয়ে আমি একটু নওশাদ সিদ্দিকীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। একেবারে ভোটারদের সাথে হাত মেলাচ্ছেন নওশাদ সিদ্দিকী, ভোটারদের সাথে হাত মেলাচ্ছেন, একেবারে কথা বলার চেষ্টা করছি। আমিও দাদা
আপনারা দেখছেন ভোটারদের সঙ্গে হাত মেলাচ্ছেন নওশাদ সিদ্দিকী ভাঙড় কেন্দ্রের। যাচ্ছেন তো সেখানে আপনার লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে, আপনি নিজেই দেখলাম ছুটে যাচ্ছেন ওখানে। না, ওখানে অশ্লীল ভাষায় বেশ কিছু কথা বলেছে যেগুলো মিডিয়ার সামনে বলা যায় না এইভাবে, সেই জন্যই। এবং তারা 100 মিটারের মধ্যে ঢুকে এটাকে ডিস্টার্ব করার জন্য বারবার আমাদের কাছে খবর এসেছিল। ওই বুথে পার্টিকুলার ওরাই পঞ্চায়েতের মেম্বারের সাথে নিয়ে তারা ওখানে ভোটারদেরকে প্রভাবিত করছে, ভোটারদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। শুধু তাই না, আপনারাও মানে ভিডিও দেখেছেন আমাদের একটা ভোটারের কাছে গিয়ে কেমন হাতাহাতি লড়াই জড়িয়ে পড়েছে, আমাদের ভোটার না, একজন ভোটারের কাছে গিয়ে। তো পুলিশ ওখানে সেন্ট্রাল ফোর্স থাকার পরে এইগুলো জটলা ফাঁকা ছিল, তারপরে আমি গেলাম, তারপরে আস্তে আস্তে ক্লিয়ার করেছি। ভোট প্রক্রিয়া নিয়ে কোনো অভিযোগ আছে? না, আমি পার্টিকুলার ওই জায়গাটার, অন্য কোনো জায়গায় সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আচ্ছা, ভোট প্রক্রিয়া নিয়ে আপনার কোনো অভিযোগ আছে? দেখুন, ওইটা আমরা অভিযোগ করেছি আমরা। দেখুন, আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা চাই শান্তির সাথে ভোট। বারবার বলে এসেছি যে যে আর ভোট সে দেবে। আমাকে যদি ভালো লাগে ইভিএম মেশিনে 5 নম্বর বোতাম টিপবে, যদি না ভালো লাগে অন্য কোনো টিপবে, কাউকে যদি না ভালো লাগে নোটা টিপে, নোটাতে প্রেস করবে, কিন্তু শান্তিপূর্ণ ভাবে। নওশাদটা এই মুহূর্তে আমরা দেখলাম যে একেবারে দৌড়াদৌড়ি একটা